যে আজকে মহিলারা নাকি অনেক বেশি, মহিলারা বেশি আসছে না? হ্যাঁ, এখনকার মাহফিলগুলোতে মহিলারা বেশি হয়। এরা সংখ্যায় বেশি, ক্ষমতায়ও বেশি, মাহফিলে আসেও বেশি, ওখানে বসে বক 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 করেও বেশি, দান খয়রাত করেও বেশি। আবার স্বামীর হাতে হাকের বাড়ি ঝাঁটার বাড়ি খায়ও বেশি, হাদিসে আছে এরা জাহান্নামে যাবেও বেশি। তাহলে ওদের ওয়াজ কি কম হবে না বেশি হবে? সব জায়গায় যখন বেশি বেশি ওয়াজ, কম হবে কেন? তবে মহিলাদের ওয়াজ কতটুকু লাভ হবে আমি জানি না। আমার উস্তাদ বলতো, বাবা সারা বছর পদ্মার ওয়াজ করে কি হইলো, এক বেদের মেয়ে জুসনাচি সব শেষ করে দিল। এখন সারা রাত ওয়াজ করে যা হয়, পরের দিন সিরিয়াল দেখে দেখে সব ওয়াজগুলো ভুলে যায়। কথা বলেন না, কথা বলেন। মহিলাদের বেশি ওয়াজ তো লাগে না রে বাবা। এদের 4টা ওয়াজ নির্ধারিত, তার ভিতর প্রথমটা হলো নামাজ। প্রথমটা কি? আমি এক এক করে বলতে, তবে একটা দেখেন, প্রথমে বলে নিই মহিলাদের কথাটা। আমার দেশের মহিলাগুলা এরা দেখবেন রোজা রাখে খুব গুরুত্বের সাথে, 30 রোজা একটাও কাজা করে না। 30 রোজা শেষ হলে কয়, হুজুর আরও 6টা আছে না, মানে ওই 6টাও রাখবে। এদের মাইরি নামাজ পড়াতে পারবেন না। আমি চিন্তা করলাম, আচ্ছা এরা রোজা এত গুরুত্বের সাথে রাখে, নামাজ কাজা করে, নামাজ পড়ানো যায় না। আমি গবেষণা করে দেখলাম একটা কারণ, রোজা রাখলে কাজ করা লাগে না। বলেন কি করা লাগে না? রোজা রেখে সারাদিন রিমোটটা নিয়ে টিভির সামনে বসে থাকবে, কাজ করা লাগবে না। স্বামী এসে বলবে, ওগো লুঙ্গিটা পরিষ্কার করে দাও, তুলবে তুমি মনীষী জাত না অন্য কিছু। একজন রোজাদার মানুষের কেউ কাজে বলে? কথা বলেন না কেন? ছেলেটা এসে যদি বলে, মা ভাত, তোর মা রোজা তুই দেখেই নে। তার মানে রোজা রাখলে কি করা লাগে না? কাজ করা লাগে না। এই জন্য এদের নামাজ পড়াতে পারবেন না, রোজা মাগাজ ছাড়বে না। কিন্তু যে মহিলাগুলা দেখবেন নামাজও পড়ে, রোজাও রাখে, স্বামীর খেদমত করে, পর্দাও করে, আল্লাহর কসম, জাওজাতুন মুমিনাতুন তাইনুহু আলাল ঈমান। আল্লাহর নবী বলেছেন, তামাম পৃথিবীর রাজত্ব করাচ্ছে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলবেন না? আসুন, এই জন্য মহিলাদেরও কিছু ওয়াজ থাকবে, বেশি ওয়াজ হবে না। 3টা পরিচয় দেবো মহিলারা 3 প্রকার। একটা হলো সাত্তক নারী, তেজি নারী আর বেহুদা নারী। কয়টা হলো? সাত্তক নারী, আর একটা কি তেজি নারী, আর একটা বেহুদা নারী। এই 3টা পরিচয় হবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে এখানে একটা কথা বলে গেলাম, মা, সাত্তক নারী, তেজি নারী, আর একটা কি বলেছিলাম, বেহুদা নারী। যারা সাত্তক নারী পাইছে তাদের এহকাল পরকাল ধন্য হয়ে গেছে। যারা তেজি নারী পাইছে, আমাদের এলাকায় বলে তামা তামা, তার জীবন তামা তামা হয়ে গেছে। আর বেহুদা নারী যারা পাইছে, অনেক স্বামী তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কথাটা কি বোঝা গেছে? শোনেন, মহিলাদের একটা কথা বলে যায়, আপনাদের ধ্যান আছে তো? এই একটা ওয়াজ যদি আমার দেশের মা বোনেরা শোনে, আমার মনে হয় না ওদের জীবনের অর্শনা লাগবে। এই এক ওয়াজেই সংসারে সুখ খালি কলকল কলকল করে এসে যাবে। একটা সুন্দরী মেয়ে বিয়ে করেছে 3 মাস, জোরে বলেন কয় মাস? কত বলা লাগবে? 3 মাস পরে বাড়িতে এসে বলতেছে, মা ওর ঘর করবো না, ওরে পৃথিবীতে আমি বাঁচতেও দেবো না, কারণ ও আমারে যে কষ্ট দিয়েছে, ওরে আমি পৃথিবীর থেকে সরাই দিতে চাই, ওর বাঁচাই রাখবো না। মহিলারা একটু কান খাড়া করে এই কথাটা শোনেন, খুব মনোযোগ দিয়ে। ওর মাজনরি বলতেছে, মারে তুই যদি ওরে মেরে ফেলিস, তোর তো জেল হবে, ফাঁসি হবে, মারার দরকার নেই। তুই একটা কাজ কর, আমি একটা পদ্ধতি দিচ্ছি, 1 মাস অ্যাক্টিং করবি, তোর স্বামী এমনি এমনি মারা যাবে, তোর কোনো দোষ হবে না। 1 মাস পরে তোর অন্য ঘরে দেখে শুনে বিয়ে দেবো। কি? একটা মেডিসিন দেবো, 3 অক্ত ভাতের সাথে মিশাই দিবি, তোর স্বামী প্রতিদিন খাবে, 1 মাস পরে নিজে সুক্ত হয়ে এমনি পৃথিবী ছেড়ে চলে যাবে, তোর কোনো দোষ হবে না। তবে তোর অ্যাক্টিং করা লাগবে 3টা। জোরে বলেন কয়টা? 3টা অ্যাক্টিং করতে হবে শ্বশুরবাড়ি 1 মাস। 1 নাম্বার অ্যাক্টিং হলো 5 অক্ত নামাজ পড়তে হবে, তাহাজ্জুদ বাদ দিবি না। 2 নাম্বার হলো যতগুলো কাপড় চোপড় তোর আলমারিতে ওঠানো আছে সবগুলো বের করবি, এক দিন স্বামীর সামনে সুন্দর করে সেজে গুজে সবসময় থাকবি। আর 3 নম্বর হলো জীবনে কোনো শ্বশুর শাশুড়ি তো আব্বা আর মা বলে ডাকিস নাই, 1 মাসের জন্য একটু আব্বা আর মা এইভাবে মনের মতো করে পিতা মাতার মতো কবুল করে নিবি, পারবি? মেয়েটা বলতে, ওর মারার জন্য 1 মাস অ্যাক্টিং কোনো সমস্যা না। চলে গেছে অ্যাক্টিং করতে স্বামীরে মারতে। 25 দিন যখন হয়েছে, মেয়েটা বাড়ি এসে বলতেছে, মা স্বামীরে বাঁচানোর কোনো ওষুধ আছে কিনা তাই দাও। বলে কেন? বলে 3টা অ্যাক্টিং করলাম, কি জানি কেমনে কেমনে আমার স্বামী তো সে আগের মতো নেই, তার চরিত্র ভালো হয়ে গেছে। মারহাবা কন। মা জননী বলতে যে, কারণ আমি জানি তোর বাপও তোর স্বামীর চেয়ে খারাপ ছিল,
ওই তিনটা অ্যাক্টিং করে আমি তোর বাবাকে ভালো করেছি। আমি জানি তুই কার মেয়ে, তোর তো দোষ তোর স্বামীর কোনো দোষ না। সুতরাং তোকে যা দিয়েছিলাম সব ছিল চাউলের গুঁড়ো, তোর স্বামীরে যা খাওয়াইছি তোর স্বামী মরবে না। কারণ যে তিনটা অ্যাক্টিং যদি সব মহিলারা বাস্তব জীবনে করতে পারে, ওর জীবনে কোনো হুজুরির কাছ থেকে পানি পোড়া আর তাবিজ নেওয়া লাগে না স্বামীরে ভালো করার জন্য। এক নাম্বার অ্যাক্টিং একটু বলি, সেজে গুজে থাকা। জোরে বলেন কি? আপনাদের এলাকার মহিলাদের কথা বলতে, আমাদের এলাকায় যদি 20খানা থ্রি পিস থাকে, সব ভালো ভালো সাজাই সাজা আলমারির মধ্যে রেখে দেবে, জুতাগুলো রেখে দেবে, আর স্বামীর সামনে তিমির মতো একটা ছেঁড়া কাপড় পরিয়ে, পায়ে জুতো থাকবে না, সারাদিন গু গোবর চটকাবে, পেঁয়াজের গন্ধ রসুনের গন্ধ, রাত্রি হলে হাতিমার গুল কথা বলেন না কেন? আচ্ছা, স্বামী সারাদিন কাজ করিয়ে এসে ওর মেজাজটা কি ভালো থাকবে? পাশে আইলে সর মন মাথা খারাপ, সরে যাওয়া, সর মাথা মতো খারাপ আছে। স্বামীর ভালোবাসা ফারাক্কা পাহাড়ি দেখা গেল ইন্ডিয়ায় চলে গেছে। কথা বলেন না কেন? এজন্য বাস্তব মহিলাদের আজ হলো, নবীজি নিজেই বলেছে, এক এক দিন এক এক রকমের চুল বাঁধো, স্বামীর সামনে সেজে গুজে থাকো, পরিপাটি করে থাকো, তোমার স্বামীর মনোবাঞ্ছা যেন তোমার দেখে পূর্ণ হয়ে যায়। অন্য কোনো নারীর দেখে তোমার স্বামী আল্লাহু আকবার এরকম করবে না। আপনি যদি বাড়ি গিয়ে আজকের বলেন আসসালামু আলাইকুম, বউ বলে বুড়ো বয়সে আবার নাম সিরিজ দিয়ে কথা বলেন না কেন? মানে মন মতো তুই এমনি খারাপ করে দেবে আপনার। এজন্য কিছু মহিলারা আছে, ওরা দেখবেন স্বামী চেষ্টা করে ওরা সাজাইতে পারে না, স্বামীর সামনে ভালো কাপড় পরে না, গহনাগুলো পরে না, যে দেখবেন কোনো জায়গায় কুটুম বাড়ি যাওয়ার রাত 3টির সময় খালি কাপড় একখান এরকম ধরবে, এরকম কোনটা পরে আর কোনটা সারে। মরা বাড়ি যাওয়ার সময় লিপস্টিক ঘষে যায় 2-1 জন। কি ঠিক বললাম না ভুল বললাম? এলাকার মহিলারা আমার আর দাওয়াত দেবে কিনা জানি, তবে আগেই বলেছি বিচা কিনা জন্মের ভালো, দোকান ছোট, বিচা কিনা ভালো, দাওয়াতের আশা ওয়াজ করি নে, সুযোগ পাইছি যখন বলি যাবো, যা হয়। বন্ধুরা আমার 2 নাম্বার, আমার দিকে দেখেন, 2 নাম্বার নামাজ। জোরে বলেন কি? এ মা বোনেরা, সর্বপ্রথম ইসলাম কবুল করেছে ছেলেরা না মেয়েরা? কথা বলা লাগবে। মেয়েরা হযরতে খাদিজা। সর্বপ্রথম জীবন দিয়েছে ছেলেরা না মেয়েরা? হযরতে সুমাইয়া। সর্বপ্রথম টাকা ব্যয় করেছে হযরতে খাদিজা, ছেলেরাও এখানে পারে নাই। সর্বপ্রথম বড় আলেমা হয়েছে মেয়েরা, হযরতে আয়েশা সিদ্দিকা। তার মতো বড় আলেমা আর কেউ ছিল না। সর্বপ্রথম ইসলামের জন্য বেশি নির্যাতিত হয়েছে ফিরাউনের বিবি আসিয়া। ইসলাম জিন্দা করার জন্য ইবাদতের দিক থেকে আপনি যদি লক্ষ্য করে দেখেন, পুরুষের চেয়ে মহিলাদের ভূমিকা কিন্তু অনেক বেশি। কিন্তু এইটা আমার মা বোনরা জানে না। এই ঠান্ডার দিন সকালবেলা উঠবে, স্বামী ঘুমাই থাকলে হাতে একটু ঠান্ডা পানি নিয়ে স্বামীর চোখে মুখে ছিটাই দিয়া স্বামীকে অনুরোধ করবে মসজিদে চলে যান। বন্ধুরে আমার, মা বোনেরা, স্বামী যদি মসজিদে যায়, ছেলেটাও বাহানা ধরবে মসজিদে যাওয়ার জন্য। মা যদি যায় নামাজে দাঁড়িয়ে যায়, ছোট্ট মেয়েটা মার মতো করে যায় নামাজে দাঁড়িয়ে যাবে। ঘরে স্ত্রী আর মেয়ে নামাজ পড়ে, আর মসজিদে স্বামী আর ছেলে নামাজ পড়ে। যখন নামাজের আমল পুরা পরিবার করে, আল্লাহ কয় বান্দা বান্দিরে, তোদের চেষ্টা করা লাগবে না, এই নামাজ পড়ে জমিনে যা, তোদের রিজিক আমি আল্লাহ এমনি তোর কাছে ধরা দিয়ে দেব। মহিলারা এই আমলটা করতে চায় না। আর একটা উদাহরণ দিলে খুব ভালো বোঝা যাবে। আপনারা বলেন, কোন স্বামী যদি বুঝতে পারে যে স্ত্রী প্রতি রাত 5 থেকে উঠে চলে যায়, 1 ঘন্টা পরে ঘরে আসে রাত 2টার সময়, স্বামীর মনে কি সন্দেহ হবে না? মহিলারা একটু কানটা খাড়া করেন। হঠাৎ করে স্বামী এরকম একটু কিছু লক্ষ্য করেছে, ঘাপটি মেরে শুয়ে আছে, আজকে তুই কোথায় যাস? রাত যখন 2টা বাজে, স্ত্রী আস্তে করে উঠছে। পাশে একটা রুম ছিল, রুমের ভিতরে ঢুকে গুনগুন গুনগুন করে কার সাথে গল্প করে। স্বামী বেচারা আস্তে করে উঠে গিয়া দরজা কান লাগাই, সর্বনাশ, আমার বাড়ি থেকে আমার খায়, আর একজনের সাথে গল্প করবে। রান্নাঘর থেকে একটা দাও নিয়ে দরজার কাছে দাঁড়ায় আছে, 2টা বের হবে, একসাথে 4টা টুকরা করবে। 1 ঘন্টা হয়ে গেছে, বের হয় না। একটা লাথি দিয়া দরজাটা ভেঙে ফেলেছে।
ঘরে অন্ধকার, স্ত্রী গল্প বন্ধ হয় না, গুনগুন গুনগুন করে গল্প করতেছে, লাইটটা চাপ দিছে, কোনো পুরুষ নাই। খাটের তলায় তাকায় দেখে কোনো পুরুষ না, উপরে কোনো পুরুষ না। লাইটটা জ্বালানোর পরে দেখে স্ত্রী গভীর রাত্রি পাশ থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করে যায় নামাজের পাটি বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে গুনগুন করে স্বামীর হেদায়েতের জন্য কাঁদতেছে। স্ত্রী অবাক হয়ে গেলেন, স্বামী অবাক হয়ে গেলেন। আল্লাহ, মনে করলাম কি আর আমার স্ত্রী করলো কি? আমি ভেবেছিলাম পর পুরুষ নিয়ে প্রতি রাত গল্প করে, কিন্তু আমার স্ত্রী ঠান্ডা পানিতে উঠে উজু করে সে তাই নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমার হেদায়েতের জন্য দোয়া করে, আল্লাহ আমার স্বামীরে তুমি নামাজি বানায় দাও, আল্লাহ আমার স্বামীরে তুমি নেশা করতে গিয়ে বিরত রাখো, সুদ খায় আমার স্বামীর সুদ খাওয়া বন্ধ করে দাও। এরকম যখন কাঁদতেছে, স্বামী বেচারা মাথায় হাত দিয়া বলে, আর তোর কান্না করা লাগবে না। যে নারী স্বামীর পাশ থেকে উঠি ঠান্ডায় এইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ে স্বামীর হেদায়েতের জন্য কাঁদতে পারে, কথা দিলাম যা আর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে, ও তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মহিলারা যখন নামাজি হবে, স্বামীও আস্তে করে একদিন না একদিন তার সাথে নামাজি হয়ে যাবে। বন্ধুরি আমার, এবার মা বোনদেরকে বলে গেলাম, মা মনোযোগ দিবেন, শেষে এই একটি কথা আমি বলে যাব, যে আয়াতের কথা বলতেছিলাম। মহিলাদেরকে বলি, মা শাড়ি জীবনে বহুত পরেছেন, আর পরবেন না, কারণ শাড়ি এটা ইসলামের পোশাক না। যদিও শাড়ি পরা না জায়েজ না, হারাম না, পরতে পারেন, কিন্তু শাড়ি দিয়ে আপনার সতর ঢেকে রাখা যায় না, শাড়ি দিয়ে পরিপূর্ণ পর্দা করা যায় না। মহিলাদের ইসলামী পোশাক হলো হাতা লম্বা কামিজ, হাতা লম্বা কামিজ, গলা পর্যন্ত হাতা লম্বা কামিজ। একটা মহিলা স্কিন ডিভাইডেড পড়তে পারে না, প্লাজো পরতে পারে না, একজন মহিলা পাকি থ্রি পিস পরতে পারে না, কারণ ওটা হলো ওই ইহুদিদের, ওই খ্রিস্টানদের পোশাক। ও মা, তুমি মুসলমান, তোমার পোশাক হবে কমপক্ষে 2 জন ঢোকা যাবে। মহিলাদের পোশাক যদি ঢেলা না হয়, ওই পোশাকটা ইসলামী পোশাক হয় না। এই জন্য আমার মাদেরকে বলে গেলাম, মা যদি পারো, এখনো সময় আছে, ইসলামী পোশাক পরো, জিন্সের প্যান্ট পরো না, স্কিন ডিভাইডেড পরো না, মোটর সাইকেলে 2 পা দিয়ে বসে দুলাভাইয়ের সাথে মোটর সাইকেলে যায় না। আল্লাহর কসম দিয়ে বলে গেলাম, মা প্রাথমিক স্কুল দুনিয়ার জমিনে না, আমরা যা দেখি ওটা না। সবাই শুনে রাখেন, প্রাথমিক স্কুল হলো মায়ের পেট। সবাই বলেন কি? এই মায়ের পেট হলো প্রাথমিক স্কুল। ওই দুনিয়ায় যেটা দেখেন ওটা স্কুল, ওখানে মানুষ হতে পারে নাও হতে পারে। আরে প্রাথমিক স্কুল তো মায়ের পেট। কেউ যদি 1 টাকা সুদ খায়, তার আমল নামায় 73টা গুনাহ হয়। কয়টা গুনাহ? একটা গুনাহ হলো আপন মার সাথে জেনা করা। এই বাচ্চার 4 মাস পরে আল্লাহ একটা রুহু দিয়া দেয়। আমি আসাদুজ্জামান ওয়াজ করব, জীবনে সুদ বন্ধ হবে না। আর আজকের এই মহিলাগুলা যদি কালকে স্বামীরে বলে, স্বামী 4 মাসের গর্ভবতী, তুমি যদি সুদ বন্ধ না করো, তুমি যদি ঘুষের টাকা বন্ধ না করো, ও স্বামী হারাম টাকা যদি বন্ধ না করো, আমার পেটের বাচ্চাটা তো মানুষের মতো মানুষ হবে না, ওটা হারামি হবে। কারণ আমি হারাম টাকা খাবো, ওই টাকার রক্ত মাংস হবে আমার সন্তানের গায়ে। আজকের থেকে নিয়াত করলাম, ভিক্ষা করে খাবো, সুদের টাকা আর খাবো না, ভিক্ষা করে খাবো, ঘুষের টাকা আর খাবো না। আমার ছেলেটারে আমি মানুষের বাচ্চা বানাইতে চাই। ওই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়বে, রোজা রাখবে, ওই মা পেটে বাচ্চা নিয়ে স্বামীরে সম্মান করবে, ওই মা পেটে বাচ্চা নিয়ে সিনেমা দেখবে না, আল্লাহর নামে জিকির করবে। আল্লাহর কসম দিয়ে বলি, ওই মার পেটে শাহজালাল আমিনী, শেখ ফরিদ আমিনীর মতো একটা আল্লাহর খাস বান্দা জন্ম নিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। কথা বুঝেছেন? কারণ এরা ধোঁকা দিয়ে মানুষকে বোকা বানায়।
সবচেয়ে বড় মুনাফেক হলো মেয়েরা, সব মেয়েরা না। বলবেন কেন? এরা ধোঁকা দিয়ে ছেলেদেরকে বোকা বানায়। কিছু কিছু মেয়েরা কিন্তু চেহারা ভালো না, কিন্তু মেকআপ এমনভাবে করবে, ওর মুখের দিকে তাকাই দেখবেন 300 পাওয়ারের ভাল খালি জল 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 করে জ্বলতেছে, পার দিক তাকাই দেখবেন বিদ্যুৎ নেই, মানে আলকাতারার মতো কালো। তোর পা কালো, মুখ জলে, নিশ্চয়ই ওর ভিতরে ধোঁকা আছে না নাই? ছেলেটা বিয়ে করার 3 মাস পরে এসে কয়, হুজুর একখান তাবিজ দেবেন? কেন কয়, আগে দেখতে ভালো লাগলো, এখন দেখলে খালি কি যে বলবো হুজুর, চেহারা দেখতাম আগে এত সুন্দর, এখন ফিঙিসেও খারাপ দেখা যায়। ওই যে বিউটি পাল্লা, একদিকে আল্লাহ, ওরা পাল্লা দিয়ে বানাইছে বিউটি পাল্লা। কি বানাইছে? কালো কালো মেয়েগুলো ঢোকবে আর লট লাইটের মতো ফর্সা হয়ে বের হবে। আমি ওই সমস্ত মেয়েদেরকে বলে গেলাম, যেহেতু মহিলাদের একটা সাবজেক্ট আমাকে বলেছে, তাই তা না হলে আমি বলতাম না ভাই। আমি বলতে যাচ্ছি, মহিলাদের যে মেয়েরা বিয়ের আগে সাজবে, মেকআপ করবে, মেকআপ করার পরে মনে করেন কাবু ছিল, গরুর বড়ি খেয়ে মোটা হয়েছে, মনে করেন মেয়েটা বেশি চেহারা ছবি না, মেকআপ করে করে রাস্তা দিয়ে হাঁটে, ছেলেরা দেখে পাগল হয়ে বিয়ে করেছে, ওর সুখ হয়তো বড় জোর 1 মাস, তারপর ওর গোড়াজা শুরু হয়ে যাবে দুনিয়ার পরে। ঠিক কিনা বলুন? হুজুরির পানি পোড়া তাবিজ নিয়ে তোর সুখ ফিরে আনতে পারবি না। কিন্তু যে মেয়েটা বিয়ের আগে উজুর পানির মেকআপ করে, কিসের পানির? ফজরের নামাজের উজুর পানি, জোহরের নামাজের উজুর পানি, আসরের মাগরিব সাপ, তাহাজ্জুদের নামাজের উজুর পানি দিয়ে মেকআপ করে। যারা বিউটি পার্লারে মেকআপ করে ওদের ফেস পরিষ্কার হয়, মুখ পরিষ্কার হয়। আর যে মেয়েটা ওর মা উজুর পানি দিয়ে মেকআপ করে, আল্লাহর পক্ষ থেকে ওদের কলবটা পরিষ্কার হয়ে যায়। এই জন্য মা বোনদেরকে বলবো, মা মেকআপ যদি করতে হয় স্বামীর জন্য করো। 3 ঘন্টা আয়নার সামনে দাঁড়ায় মেকআপ করবা, নফল ইবাদতের নেকি পাবা। এটা শুধু স্বামীর জন্য হবে, স্বামীর মনোবাঞ্ছা পূর্ণের জন্য হবে। কিন্তু তুমি স্বামী ছাড়া অন্য কারোর দেখানোর জন্য যদি মেকআপ করো, যতক্ষণ রাস্তায় থাকবা, বাইরে থাকবা, ওই সময়টা তোমার আমলনামায় জেনার গুনাহ লেখা হবে। এজন্য মহিলাদের বেশি ওয়াজ লাগে না, আমার লেখা একটা ওয়াজ আছে, এইটা মানলেই আপনাদের জান্নাত সহজ। নারীর কাছে আর কে আছে স্বামীর মতো দামি? আল্লাহর নবীর পরে নারীর অমূল্য দান স্বামী। স্বামী সেবা করবে নারী, করবে নামাজ রোজা, আর পদ্মা মতো চলতে পারলে জান্নাত পাওয়া সোজা। স্বামীর মনে কষ্ট দিলে নামাজ রোজা জিকির নষ্ট হবে, রাত্র জেগে যা করেছ ফিকির। কথায় কাজে যে নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহর নবী লানত করে জান্নাত তাহার নষ্ট। যতক্ষণে চায় না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণে আল্লাহ পাকও মাফ করে না পাপ। আখিরাতে সহজভাবে জান্নাত যদি চাও, ওমা তুমি স্বামীর কাছে সকল ভুলের ক্ষমা সে নাও। জোরে বলা যাবে কি মারহাবা। যে কথা বলতেছিলাম, এই জন্য মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা মুনাফিক হবে তারা অহংকারী হবে। আমাদের কি অহংকার আছে? কিছু মহিলারাদের অহংকার কয়, রূপী আমার আগুন জ্বলে জৈবন বড় অঙ্গে। তো রূপে যদি আগুন জ্বলে, ভাত লাইনতে গ্যাস লাইট লাগে কেন? কথা বলেন না কেন? আরে বাবারে কি স্টাইল! মহিলাদেরকে বলে গেলাম, মারা শোনো, ছিল 3 পিস, সেখান থেকে করেছো 2 পিস। এ জাতি তাও মেনে নিল। সেখান থেকে করলো 1 পিস, আমরা তাও মেনে নিলাম। কিন্তু গত বছর ভার্সিটির মেয়েগুলা উলাঙ্গ পিসির আন্দোলন করেছে এই বাংলাদেশে। এরা বলেছে আমাদের পোশাক থাকবে কি থাকবে না, আমরা প্যান্ট পরবো কি পরবো না। তোমরা দেখো কেন তেঁতুল হুজুর, তাকাও কেন তেঁতুল হুজুর। আমাদের কত কথা বলেছেন। আমি আপনাদের পায়ে ধরে বলে গেলাম, মা শরীরের দাম বাড়াবেন না, পর্দার দাম বাড়ান, আল্লাহর কসম। আমি আপনাদের বলে গেলাম, যে মেয়েগুলা পর্দা করে, হাত মোজা পরে, পা মোজা পরে, ঢাকনাওয়ালা বোরকা পরে, এদের ইজ্জত আল্লাহ দুনিয়াতেও বাড়ায়, আখেরাতেও বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? আমি নিজেই দেখেছি, একটা বেপর্দা মহিলা বাসের ভিতরে যাচ্ছে, কেউ জায়গা দেয় না। একটা পর্দা করা মহিলা, হাত মোজা পা মোজা পরা একটা মেয়ে আসছে, তো একটা মুরব্বী সিটটা ছেড়ে দিয়ে বলতেছে, মা রে, তুই কোন মায়ের সন্তান আমি জানি না, তুই যেভাবে পর্দা করেছিস তোর দাঁড়াই যাওয়া মানায় না, আমি দাঁড়াই যাব, মা তুই চেয়ারে বসে যা। জোরে কন মারহাবা।
এই ওয়াজগুলো করি কিন্তু আমার মা বোনদের বুঝাইতে পারি না। ওয়াজ যত বেশি হয় ওদের ব্লাউজের হাতা তত খাটো হয়। ঠিক কিনা? ঠিক কিনা? বসেন, ইনশাআল্লাহ পাওয়ার মতো কিছু আছে, কষ্ট হবে না তো?